নিজেরই বাড়ি, নিজেরই বাবা, খেয়ে নে। প্রান্তিকের বার্থডে, সেই জন্য টুইটি ওর নিজের থেকে প্রান্তিককে গিফট দিয়েছে। নিজে হাতে বানিয়ে কার্ড দিয়েছে। এটা তো প্রতি বছরই দেয়। নিজে হাতে কার্ড বানিয়েছে এবং ওর নিজের পকেট মানি থেকে টাকার বান্ডিলটাকে ভেবে রেখে দিয়েছে যে ড্যাডি এটা তোমার জন্য। প্রান্তিকের বাড়িতে লাঞ্চটা করতে আমরা আরসালানেই চলে এলাম। দুপুর থেকে অনেকগুলো রেস্টুরেন্ট সার্চ করলাম, বাট এত দেরি হয়ে গেছে। তখন প্রান্তিক বললো চলো বাড়ির সামনে আরসালান আছে, আরসালানেই যাওয়া যাক। তো অনেকদিন পর শামি কাবাব ট্রাই করলাম, ভীষণ ভালো লেগেছে। আর টুইটি তো ওই আরসালানে আই লাভের আরসালানটা পেয়েছে আর কি স্যালাতে। আর জানো তো জেনারেলি চিকেন বাটার মশালাই খাই, আজকে আমরা মাটন বাটার মশালা খেয়েছি, ভীষণ ভালো লেগেছে উইথ নান। আর বিরিয়ানি, আরসালানে যাবো বিরিয়ানি হবে না কখনো হয়? রেডি? তোর বার্থডে নয়, বার্থডেটা ড্যাডি। নতুন বাড়িতে নতুন কেক, নতুন টেবিলে, তাই তো? ড্যাডিটা কিন্তু নতুন না, নতুন বার্থডে। নতুন ড্যাডিটা নতুন নয়, ড্যাডিটা নতুন নয়, বার্থডেটা। আরে কেকটা এত সুন্দর বানিয়েছে, কাটতেই তো ইচ্ছা করছে। খুব সুন্দর কেকটা, খুব সুন্দর। ও ক্যান্ডেলটাও নতুন, সবই নতুন। চলো বানিয়েছে কেকটা। কেকটা একটু নিচের দিকে, blow the wish, make a wish and blow the candle. সুন্দর করে একটা ছবি তুলি কেকটা। তুলে নিয়েছি, তোমার সাথে একটা ছবি তুলে নি। ক্যান্ডেল, মেক এ উইশ, ব্লো দ্য ক্যান্ডেল, দেন কাট দ্য কেক। কি মার্সিডিজ কো সেটা ইউজ করো? চলো ব্লো দ্য ক্যান্ডেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রান্তিক, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা মাঝখান দিয়ে করলে কেন? তাহলে অনেক বড় হয়ে যাবে, নরম খুব। এই তলা জানো এই ক্রিমের দিকটা হয়, ক্রিমটা তো টেস্টি, খুব টেস্টি। আজকে জন্মদিনে তো আমি প্রত্যেক বছরই কেক বানাই, কেক বানাই বলছি, পায়েস বানাই। আজকে আমার শাশুড়ি মানে প্রান্তিকের মা পায়েস বানাতে বারণ করলো না, কি ছিল আজকে বললো? ও অমাবস্যা পড়ে গেছে, তাই জন্য পায়েস বানালাম না। আমরা রেস্টুরেন্টে গেলাম, খেয়ে দিয়ে ফেরার পথে ওই চিনার পার্কের ওই দিক দিয়ে হয়ে আসার সময় ভাবলাম ওই লোকনাথ মন্দিরে যাই, যে ওইখানে একটা দরকার ছিল আর কি, ওইদিকে গেছিলাম। তো লোকনাথ মন্দিরে গেলাম, প্রসাদ হিসেবে কি পেলাম? চালের পায়েস। মানে মানে বানাতে বারণ করেছে কিন্তু খেতে তো বারণ করেনি। হ্যাঁ সত্যিই তাই, মানে আমি বানাই না, আমার সকাল থেকেই মনে হচ্ছে প্রতি বছর বানাই, এবছর বানালাম না। আর চালের পায়েসটা খাওয়া হয়ে গেলে অ্যাজ এ প্রসাদ হিসেবে। ভালো হয়েছে কেকটা, খুব ভালো। এই কেকটা এখানে একটা দোকানটার নামটা কি জানো? জাস্ট বেক। জাস্ট বেক নয়, কেক ইন বান। কেক এন্ড বান। দোকানটার নাম হচ্ছে কেক এন্ড বানস। মানে প্রমোশন করছি না, বাট দোকানটা খুব বড় নয় আবার খুব ছোট না। বলেছে কেক মানে কাস্টম কেক বানাতে গেলে ওইদিন 2 ঘন্টা আগে না 1-1.5 ঘন্টা আগে বলে গিয়ে, হ্যাঁ একটা রুমের মধ্যে ওরা কেকটা বানাচ্ছে, মানে ওরা দেখতে পারবো আর কি কেকটা বানাচ্ছে। 1-1.5 ঘন্টার মধ্যে কাস্টম কেক রেডি করে, মানে সবাই বলে মিনিমাম 3-4 দিন আগে বলতে, ওরা বলে 1 ঘন্টা আগে বললে আপনার কাস্টম কেক রেডি হয়ে যাবে। খুব ফ্রেশ, খুব ভালো কেকটা। আমার তো এটা খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে এগুলো সব কটা তুলে আমি খেয়ে নিই। কিন্তু আমি খেতে পারি, তুই খা এখন খা খা, তোর খেতে ইচ্ছা করছে খা, এটা তুলে দে। এটা খাওয়ার জিনিস নয়, এটা খাওয়ার জিনিস নয়, বাকি সব খাওয়ার জিনিস। খা, মনে হচ্ছে আমরা লোকের বাড়ি খেতে গেছি। টুইটি দেখো না, আরে নিজেরই বাড়ি, নিজেরই বাবা, খেয়ে নে। আমুলটা কি জানি মাখিয়ে দাও, মাখিয়ে দাও, তাহলেই सीधे लेना पड़ेगा इसको। तो এটার উপর রাখি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আলটিমেটলি আমাদের সোফাটা চলে এসেছে। আমাদের বাড়িতে এই সোফা এবং ফ্রিজ তুলতে সবথেকে বেশি ওদের কষ্ট হয়েছে। ওরা একটা কোম্পানির হয়ে কাজ করে, এটাই ওদের জব, সবই বুঝতে পারি, কিন্তু কি বলতো তাও এত কষ্ট করে না, ওদের দেখলে সত্যিই খুব খারাপ লাগে। তো আমরা যতটা পারি সাহায্য করে দিই, কিন্তু আমরাও তো সব টেকনিক জানি না না। তো যাই হোক, আলটিমেটলি আমাদের সোফাটা চলে এসেছে। আর এই সোফাটা কালারটা ঠিক টার্কোয়াইজ কালারটা দিয়েছি আমি না। ঠিক ক্যামেরায় তোমাদের কালারটা এক্সপ্লেন করতে পারছি না, বা ঠিক ক্যামেরাতে এই কালারটাও বোঝাতে পারছি না, জানি না কেন, হয়তো লাইটের এফেক্টসের জন্য হতে পারে। বাট সোফার শেপটা আমি এরকমই পছন্দ করেছি। এটা 4 সিটার সোফা, কিন্তু দেখতে লাগে 2 সিটার। কারণ হচ্ছে এটার উইথটা কিন্তু প্রায় 7 ফিট। আর এখানে আমার ডাইনিং টেবিলটাকেও সেট করে ফেলেছি, অলমোস্ট সেম কালারেরই নিয়েছি। আর চেয়ারগুলো আমরা কাস্টমাইজ করেছি, ডাইনিং টেবিলটা আমরা কাস্টমাইজ করেছি, সিটিং এরিয়াটাকেও আমরা কাস্টমাইজই করিয়েছি। তো এই হচ্ছে, এখনো পর্যন্ত ডেকোরেশন বাকি আছে, শুধুমাত্র জিনিসটা এসে বাড়িতে যথা জায়গায় প্লেসমেন্ট হয়েছে, এই আর কি। তা কেমন হয়েছে আমাকে জানিও কিন্তু। গুড মর্নিং এভরিওয়ান। আমরা যাচ্ছি আমরা স্কুলে, মানে টুইটি স্কুলে যাচ্ছে। তো চলো, একটা বিশাল চার্ট পেপার পরীক্ষা চলছে টুইটির এখন। কালকে একটা হয়েছে, আজকে একটা হবে, মানে এই সপ্তাহে রোজই একটা একটা করে পরীক্ষা রয়েছে। বেশি না, 10 নম্বরের করে একটা করে টেস্ট চলছে। আজকে কি পরীক্ষা? সায়েন্স পরীক্ষা। ভালো করে হবে তো? হ্যাঁ। সায়েন্স পরীক্ষা, এদিকে বেঙ্গলি প্রজেক্ট নিয়ে মাথা খারাপ করে দিচ্ছে। হ্যাঁ করে হাসতে যেন হবে। আজকে ব্রেকফাস্টে সুজির উপমা, এটা টুইটি টিফিনে গেছে, আর বয়েলড এগ আর চা, এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আর এই সোফা আসার পর না আমার ঘরে এক্সারসাইজ করতে, তুমি একবার অ্যাকচুয়ালি জিমে আমরা কালকে গেছিলাম এক্সারসাইজ করতে, নেটওয়ার্ক পাচ্ছি না, মনে হচ্ছে যেন পাতালে ঢুকে গেছে, ওই জন্য নেটওয়ার্ক পাচ্ছে না, কিছুতেই ইন্টারনেট কানেক্ট হচ্ছে না, মানে হলেও আর কি মানে ফ্রিকুয়েন্টলি আসছে যাচ্ছে এরকম হচ্ছে, প্রবলেম হচ্ছে, ওই জন্য জিমে করা যাচ্ছে না। দেখি আমাদের এখানে আরেকটা হল আছে, আর একটা মানে দেখাচ্ছে যে জিম করতে গেছে যখন নো ইন্টারনেট, মানে সব কনসেন্ট্রেশন একদম জিমের উপর, কিন্তু আমাদের ইন্টারনেট না হলে আমরা ক্লাস করবো কি করে। এখানে আর একটা হল আছে, ওখানে যোগা ডান্স করা যায়, কিন্তু জিম করা যায় কিনা আমরা জানি না, তো কারণ ডাম্বেল ফাম্বেল থাকে তো ফ্লোর নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, তো ওটা জিজ্ঞেস করে নিয়ে যাবো। আপাতত ঘরেই অ্যাডজাস্ট করছি। সোফাটা আসাতে স্পেসটা কমে গেছে না, তাও এখনো সেন্টার টেবিল আসেনি, সেন্টার টেবিল এলে তো আর জায়গাই হবে না। আর আজকে অ্যামাজন থেকে আমার একটা ফেভারিট জিনিস ডেলিভারি হবে, আমি একটু আগে মেসেজ পেয়েছি আর কি, তো সেটা পেলে আমি খুব খুশি হব আর কি, ভীষণ খুশি। আসুক তারপর বলছি ওটা কি, এলে সেট আপ করে দেবে, বুঝেছো? এখন বলবো না, আগে আসুক, যদিও সেট আপ করতে আমিও পারবো, কিন্তু তাও তখন আবার কিছু গন্ডগোল হয়ে বলবে আমাকে তো দেখিয়ে করোনি, ওই জন্য গন্ডগোল হয়ে গেছে, সব ক্রেডিট নিজের দিকে নেবে। ফাইনালি অ্যামাজন থেকে ডেলিভারি হয়েছে, আমি খুলে দেখে নিয়েছি যে হ্যাঁ এটা সেটাই। তো যাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার করি এটা কি আছে। ধরো বিশাল ভারী, অনেক কষ্ট করে এটাকে ওই গেট থেকে এই অবধি এনেছে। ওটা কিছুই না, ওটা একটা সাপোর্ট দিয়েছে, বাপরে কিছু চলতেই পারছি না। যাই হোক, এটা হচ্ছে রোবো ভ্যাকিউম ক্লিনার, 11 ব্র্যান্ডের। তো যাই হোক, এটা আমি এখন আনবক্সিং করব, আর কোম্পানির জন্য এটা একটা ভিডিও করে রাখাও উচিত, যদি কোনো প্রবলেম বেরোয় তাহলে আমার রিটার্ন করাটা সুবিধা হবে। এই হচ্ছে, তো যাই হোক, আমার একটা হেল্পিং হ্যান্ড পাওয়া গেল। আমার ও বাড়িতে ছিল, বাট রোবো মানে হ্যাঁ টাইম সেভ, মানে এ বাড়িতে আমি এখনো পর্যন্ত কোনো হেল্পিং হ্যান্ড রাখিনি, আর আমার রাখারও ইচ্ছে নেই, এত অ্যাবসেন্ট আর এত এক্সকিউজ আমার ভালো লাগে না সত্যি কথা বলতে। তো যাই হোক, এটার ওপর আমি ডিপেন্ডেন্ট বলতে পারো, আর এটা আমার কেনার ইচ্ছা বহু দিনের ছিল। এটা আমি ফার্স্ট ইউএস এর কস্কোতে দেখেছিলাম যে রোবো ভ্যাকুয়াম ক্লিনার পাওয়া যায়, তখন ওখানে কিনিনি, কারণ ওখানে থাকবো না জানি, কিনে আর কি করব। আর এটা এখন ইন্ডিয়ান টেকনোলজিতে বানানো, তো সুতরাং এটা দিয়ে মপও হবে প্লাস ভ্যাকিউমও হবে, বোথ ওয়ার্ক হবে, যেটা আমাদের ইন্ডিয়ান ইয়েতে দরকার আর কি, এই পরিবেশে বা এই বাড়ির জন্য। তো চলো এটাকে আনবক্সিং করা যাক। চলো তুমি হাতে উদ্বোধন করো, এখান দিয়ে কাটো, এই যে সাইডগুলো দিয়ে কাটো, আনবক্সিং করা যায়। বাক্সের পর বাক্স, আর টেপ লাগানোর দরকার নেই, ওইটাই যা বেরিয়েছে।
তারপর শুয়ে নিয়ে বের করতে হবে। গয়না বেরোচ্ছে, ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, আর এই হচ্ছে আসল জিনিস। দারুণ। একটা এটা মপ করবার জন্য দিয়েছে, একটাই দিয়েছে, দুটো দেওয়ার কথা হয়, এক্সট্রাটাই বোধহয় এটা ফিল্টার। আর ওটা আসল মেশিন, চার্জিং স্টেশন। হ্যাঁ চার্জিং স্টেশন, প্লাগ। এই হচ্ছে আসল মহারানী। চলো, ও এই তো এর মধ্যে আরো একটা প্যাড প্লাস স্ট্যান্ডটা, এইগুলো দিয়ে ভ্যাকিউম হবে। ও এগুলো মনে হয় এক্সট্রা, এটা মনে হয় এক্সট্রা। না না ও না, তিনটে দুটো করে দেবো তো লাগাতে হয়। এটা দেখতে কিন্তু খুব সুন্দর না, ম্যানুয়ালটা দেখি, বেশ সুন্দর দেখতে। আর ম্যানুয়াল দেখা দরকার নেই, আমার মুখস্থ হয়ে গেছে এগুলো। এটা একদম, হ্যাঁ অ্যাপটা ইনস্টল করে। সত্যি দেখতে এত সুন্দর। আমার মা বলে, আমার মায়ের বাড়িতে ডিশওয়াশারটা আছে, মা বলে নতুন সুন্দর মেশিনটার মধ্যে এটো কাটার বাসনগুলো ঢোকায়। মানে সত্যি আমার মা মাইক্রোওভেন ইউজ করে ভেতরটা ভালো করে মোছে। হ্যাঁ খাবার দাবার ছিটে যাচ্ছে, মুছছি ঠিক আছে, কিন্তু একটু ভাত গরম করলাম, একটু ডাল গরম করলাম, কিছুই ছিটি ছাটা যায়নি, তাই এঁঠো হয়ে গেছে বলে মোছে। তো মা বলে ডিশওয়াশারের ভেতরে এঁঠো বাসন ঢোকাতে কেমন লাগে, এত ভালো একটা চকচকে বাসন মেশিন। আর এটা দেখো সত্যি ঝাঁট দেওয়ার মেশিন, ঝাঁট আর মোছার জন্য, সোজা কথা। চলো এটাকে ঝটপট করে ইনস্টল করি। এটার উপরে রেখেই করি নাকি? লেগগুলো দাও, সুইচটা উল্টো দিকে, রেডটা হচ্ছে এই পাশে, ওটা একবারে লাস্টে লাগাবে কেন? ও দুটো ব্রাশ আছে, আর দুটো ব্রাশ এক্সট্রা দিয়েছে। আর এইখানে বোধহয় ওয়াটার ট্যাঙ্কটা আছে এই পাশে, আর এটাই ডাস্ট ট্যাঙ্ক আছে। এটাকে উল্টো করেই খোলা যায়। ভারী আছে কিন্তু জিনিসটা, বেশ ভালো মতো ভারী। এই জিনিসটার মাপ অনুযায়ী আমি আমার সমস্ত ফার্নিচার বানিয়েছি, যাতে ফার্নিচারের তলায় এগুলো ঢুকেছে। শুধু খাটগুলোর তলায় করতে পারিনি, কারণ খাটগুলো তো ওরকম উঁচু করা যাবে না, সেই জন্য। আর বাকি সমস্ত সোফা থেকে শুরু করে আমি এগুলো এইটা স্পেশালি মাপ দিয়ে সবকিছু বানিয়েছি। এটাকে আমি ইনস্টল করি, কদিন ইউজ করি, তারপর রিভিউ দেবো। কিনেই আমি রিভিউ দিতে পছন্দ করি না, আগে আমি ইউজ করব, দেখবো কেমন, তারপর আমি রিভিউ দেবো যে অ্যাকচুয়ালি কি এটা ওয়ার্থ ইট, এইটা যে এটার পিছনে একটা ইনভেস্টমেন্ট, এটা কি ওয়ার্থ ইট কিনা সেটা পরে। আগে প্রান্তিক এখন অ্যাপ ইনস্টল করছে, অ্যাপটা ইনস্টল হয়ে যাবে, তারপর আজকে এটা দিয়ে কাজ করবো নাকি। এটা ম্যাপ ক্রিয়েট করবে পুরো ঘরে ঘুরে, এটা দিয়ে আজকে যেটা ভ্যাকিউম এবং মপিং হবে। তো আগে আমি ইউজ করে নিই কদিন, একদিন ইউজ করে তো সবকিছু বোঝা যায় না, কদিন ইউজ করে নিই, কতটা টাইম সেভ হচ্ছে, কতটা ইউজফুল। তারপর আমি আমার বাড়ির যত অ্যাপ্লায়েন্সেস আছে এক এক করে সব কটা রিভিউ আমি দেবো, কারণ আমার বাড়িতে সমস্ত অ্যাপ্লায়েন্সেস কিন্তু নতুন, কোনোটাই পুরনো নয়। আমার যে এয়ার ফ্রায়ারটা আছে সেটা পুরনো বলতে এই 6 মাস মতো হয়ে গেছে, ওটা পুরনো, বাট নতুনই বলা যেতে পারে। বাট ওটার রিভিউ তো ফাটাফাটি, যদি কেউ চাও তো কমেন্ট করে জানিও, তো আমি অবশ্যই ওটার রিভিউ দিয়ে দেবো। সুপার ফাস্ট, আরে ফুল স্পিডে চলে যাচ্ছে, আরে ধাক্কা দিস না। এই যে এখন ম্যাপিং হচ্ছে আমার ফ্ল্যাটে কোথায় কি আছে সেটা ম্যাপিং করবে। ওই জন্য ফ্লোরটা একদম আমি ক্লিন করে দিয়েছি, মানে কোনো ফার্নিচার রাখিনি। মানুষের থেকেও ফাস্ট। হ্যাঁ না, আমি তো এরিয়ারও নাম, কোথায় গেলি? ও তো মুছতে শুরু করে দিয়েছে মনে হচ্ছে। ম্যাপ ক্রিয়েট করেছে পুরো ফ্ল্যাটে, দিয়ে এবার কোনায় কোনায় ঢুকে করছে। আমি প্রথমে বললাম ওদের ফাঁকিবাজি মারছে, তারপর দেখলাম যে না, পুরো ফ্ল্যাটের স্ট্রাকচার ক্রিয়েট করে নিল নিজের মতন, দিয়ে এবার পরের পর করছে। প্রান্তিককে দৌড় করাচ্ছে, এটা সরাতে ওটা সরাতে। যাক, ঠিকঠাক কাজ করো বাবা, তাহলেই হবে। উইদাউট পারমিশনে বেডরুমে ঢুকে যাচ্ছে, এটা ঠিক নয়। হ্যাঁ, কারোর থেকে পারমিশন নেয়নি, প্রান্তিক ওয়েট মেশিন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ওটার উপর দাঁড়াতে হয়, ওটা হাতে নিতে নেই। কোথায় গেলি? কাজ করছিস? হ্যাঁ দেখিস আলমারি ভেতর ঢুকে যাস না আবার যেন। এটা টুইটি দেখলে খুব মজা পাবে। টুইটি বলবে আমি ওর ওপর বসবো, দিয়ে ঘুরে বেড়াবো।
খেয়ে দিয়ে উঠেছি আর এখন আমার টুইটিকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। এই টাইমটা এত কম থাকে না, আমার একটু হুড়োহুড়ি লেগে যায়। আগে একটু ঠিকঠাক হতো, একটু লেট করে আসতো, যাকে মেয়েটা যে ভাত খাবার টাইমে ফিরতে পারছে এটাই অনেক। তো চলো তাড়াতাড়ি যাই। আবার গিয়ে উপরে তুলে নিল, দেখলে টিপলাম আমি আর উপরে তুলে নিল, তাও 2টো লিফট, তাও এত লোক যে সামলাতে পারছে না। লিফট পাওয়ার জন্য আমাকে মিনিমাম 1 থেকে 1.5 মিনিট দাঁড়িয়ে থাকতে হলো। একবার ওপরে চলে যাচ্ছে আর একজন ওপর থেকে নিচে নেমে যাচ্ছে আর দাঁড়াচ্ছে না। এত ভিড় হয়ে গেলে আর লিফটটা দাঁড়ায় না, মানে ভরে গেলে, তাই না? দেখো এখানে 680 কেজি, মানে 10 জনের মতো লোক ধরবে, কে জানি এত লোক কে নেমেছে, মানে 2টো লিফটই সেম জিনিস হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। টুইটিকে নিয়ে আসার পর থেকে তো কাজে বসে গেছিলাম। তো যাই হোক, আজকে না এই কুশন কভারগুলো এসেছে, বেশ ভালো লাগছে। আমার এইখানে যে লাইটগুলো লাগিয়েছি ওগুলো তো রোজ গোল্ড টাইপের, আর এটাও বেশ রোজ গোল্ডের একটা প্রিন্ট আছে, গোল্ডেরই, এটা রোজ গোল্ড ঠিক না। এই কালার কম্বিনেশনটা বেশ ভালো লাগছে দেখতে। তো যাই হোক চলো, বিকেল হয়ে গেছে, একটুখানি চাটাকে, আজকাল তো 5টা বাজতে না বাজতেই অন্ধকার হয়ে যায়। আর হ্যাঁ, শুধু যে কুশন আর লাইট গোল্ড হয়েছে তা নয়, তার সাথে কার্টেন্সটাও কিন্তু আমার গোল্ড। আমি সব ডিটেলে পরে দেখাবো, এখন দেখাচ্ছি না, এখন বললাম আর কি। যাই হোক, এক এক করে সব দেখাবো। এখন বসিয়েছি একটু দুধ গরম করতে টুইটির জন্য, আর তারপর বানাবো চা। চা তো খেতেই হবে, তাই না? আমরা কানাডা যে ঠান্ডা থেকে এসেছি সেই ঠান্ডার কাছে এই ঠান্ডা কিছুই না। কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠে, আমি তো জানলা খুলে শুই, আমি জানলা বন্ধ করে একদম শুতে পারি না। আমার কানাডায় জানলা পাল্লা বন্ধ করে থাকতে হতো। এবছর আমাদের খুব ঠান্ডা লাগুক না লাগুক, ঠান্ডা তো একটু হয়েছে, কারণ টুইটিকে যখন আমি স্কুলে দিতে যাই না, তখন দেখি যে বাচ্চা টাচ্চারা মাথায় টুপি টুপি পড়েছে। টুইটি বলে এই ঠান্ডাতেও টুপি পড়েছে মামি। আমি বলছি ওদের ঠান্ডা লাগাটা স্বাভাবিক, কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে ওদের, কারণ তুই যে ঠান্ডা থেকে এসেছিস তো ঠান্ডা না লাগাটাই স্বাভাবিক। আমার কিচেন টুর ভিডিওটাতে যে তোমরা এত ভালোবাসা দিয়েছো, ওটা দেখেই আমার খুব ভালো লাগছে। আর অনেকে আমাকে কমেন্ট করেছে আমি কেন গ্যাস স্টোভ নিয়েছি, হব নিইনি, আমি কি ব্র্যান্ডের ওয়াটার ফিল্টার ইউজ করেছি, সেগুলো তোমাদের না এক এক করে আমি সব শেয়ার করবো। অ্যাকচুয়ালি আমি জাস্ট ট্যুরটাকে শেয়ার করলাম, কত কস্ট লেগেছে সেটা আমি শেয়ার করলাম। এক এক করে অ্যাপ্লায়েন্সের আমি রিভিউ দেবো। অ্যাপ্লায়েন্সের নাম তো আমি ব্র্যান্ডটা অলরেডি বলেই দিয়েছি, বাট আমি কেন এটা চুজ করেছি বা এই হবটা কেন, আমি সব এক এক করে শেয়ার করবো। একটু সময় দাও। অ্যাকচুয়ালি একটা দেশ থেকে অন্য দেশে চলে এসে কিছুদিন একটা বাড়িতে থেকে আবার সেখান থেকে গুটিয়ে গুটিয়ে আসা, তারপর বাড়ির কাজ, অফিসের কাজ, টুইটির এডুকেশন, নতুন স্কুল, মানে সবকিছু মিলিয়ে না আমরা খুব প্রেশারে রয়েছি। তার মাঝে মাঝে এই ব্লগ বানাতে হয়, সুতরাং বুঝতেই পারছো কাজের চাপটা কতটা। আর এই ইন্টেরিয়ার করতে যে আমাদের কত পরিশ্রম হয়েছে তোমাদের কি বলবো, মানে প্রচুর পরিশ্রম হয়েছে, প্রচুর। মানে শুধু যে একটা ইন্টেরিয়ারকে দিয়ে দিলাম কাজ হয়ে গেল, একেবারেই নয়। এগুলো আমি পরে তোমাদের সাথে ডিটেল, আমি সবই বলছি পরে পরে, বাট সত্যি স্টেপে স্টেপে বলবো আর কি। আর আমার কিচেন করতে না অনেকগুলো ট্রিক্স আমি অ্যাপ্লাই করেছি। একটা ট্রিক্সের কথা তো তোমাদের বলিয়েছি, এই চিমনির পাইপটা। আমি কেন ডাকলেস চিমনি নিইনি, আমি পাইপ দেওয়া যে নর্মাল যে স্টাইলের চিমনি হয় সেটা নিয়েছি। আমি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু স্টেপ বাই স্টেপ শেয়ার করব, তাতে আমার কিছু যাতে মিসও না হয়ে যায় আর তোমরা যাতে প্রপার ইনফরমেশনটা পাও সেটার দিকেও আমার খেয়াল রাখবে। এটার জন্য আমি প্রপার লিস্টও বানিয়ে নিয়েছি, মানে বানাচ্ছি, এখনো কমপ্লিট হয়নি আর কি, এই আর কি। তো চলো চাটা বানিয়ে নিই। চলো চাটা খাবো, আর আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।